সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আইডি রে সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু জানাবেন, শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? দেব, সবারই উত্তর দেব, আরো কয়েকজন জয়েন হোক তারপরে। আমার ফলোয়ারদের মনে হয় এখন মুখস্থ হয়ে গেছে যে আমি লাইভে এলেই আমার ফেক আইডি গুলো নিয়ে কথা বলতেই আসি। দুটো আইডি ফেক আইডি আমার নামে ওপেন অনেক আগেই করেছে, কিন্তু আবার দেখাবো আপনাদের যে আমি আমার রিয়েল আইডি যেটাই যে এখন লাইভ করছি যেটা দিয়ে, এটা তো আপনারা সবাই জানেন এটা আমার রিয়েল আইডি। তো মানে যে আইডিতে আমার 1.5 লাখ ফলোয়ার, তো সেখান থেকে এক মিনিট, মা পুজো করছে তো আমি যাই পোস্ট করি না কেন সেই দুটো আইডি পুরো হা করে তাকিয়ে থাকে। তারা সবসময় অপেক্ষা করে যে কখন পূজার তার রিয়েল আইডি থেকে একটা পোস্ট করবে, ওখান থেকে সেই ফটোটা নিয়ে তার মানে আমার ফেক অ্যাকাউন্টে আবার পোস্ট করা হবে। তো দেখাবো আমি। আপাতত 376 জন লাইভটা দেখছে, আমি একটু দেখাই আপনাদের কোনটা আমার রিয়েল আইডি আর কোন দুটো ফেক আইডিতে আমাকে দিনের পর দিন বিরক্ত করছে। ওই আইডি থেকে যদি কোনো পোস্ট করা হয় বিভ্রান্তমূলক, সেটার জন্য কিন্তু আমি দায়ী নই, আমি পোস্ট করছি না। এই দেখুন, এটা হচ্ছে আমার রিয়েল আইডি, এটা হচ্ছে আমার রিয়েল আইডি। ওখানে আর্টিস্ট 1.5 লাখ ফলোয়ার্স লেখা, ওটা হচ্ছে আমার রিয়েল আইডি। সবকিছু লেখা আছে, এই যে গোপালগঞ্জ, ঢাকা, বাংলাদেশ। আর এই যে নিচের দুটো আইডি, এই যে দেখুন, একটু আগে আমি পোস্ট করেছি যে ফটোটা, সেটাই এসে পোস্ট করেছে। মানে নির্লজ্জ কত প্রকার! এটার কথা তো বাদই দিলাম, আমি যাই পোস্ট করি পুরো একদম কুকুরের মতন এসে একদম ঘেউ ঘেউ করা শুরু করে দেয়। কুকুরের থেকেও অধমেরা। দিদি পোস্ট করেছে সেখান থেকেও কপি পেস্ট। এদের কি মানে কপিরাইট আসে না ফেসবুকে? ফেসবুক কি দেখে না এদের? মানে আমি যাই পোস্ট করি তাদের তাই পোস্ট করতে হবে। ফেসবুকে এসে শান্তি নেই রে ভাই। মাঝে মাঝে ভাবি যে মানে এরা কত ধরনের নিম্ন শ্রেণীর লোকজন, এদের কোনো কাজ নেই, এরা শুধু মানুষের পেছনে লাগবে, কোনো কাজ নেই এরা পুরো বেকার, কোনো কাজ নেই। তো এই জন্য কে কখন পোস্ট করলো সেটা নিয়ে পুরো হা করে তাকিয়ে থাকা, যে কখন পূজা পোস্ট করবে আর আমি সেখান থেকে কপি করে পোস্ট করে দেব। নিজের তো কোনো মুরদ নেই। শিলা পাল, আপনার টিকটক আইডি কোনটা? আমার কোনো টিকটক আইডি নেই। আমি ফেসবুক থেকে যেটা পোস্ট করি সেটা নিয়ে টিকটকে পোস্ট করা হয়, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই। আমি 100 টাইমস বলতেছি,
আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই। আপনারা যে বলেন যে কীর্তনীয় দিদি আপনি টিকটক করেন, ভুল। ফেসবুকে ফলো দিয়ে আসেন, এটাই অনেক। আমার কোনো টিকটক অ্যাকাউন্টের দরকার পড়ে না। আর টিকটক করলেও বাকি প্রণব পাতারি নাকি গোপালগঞ্জ কালীবাড়ি গান শুনতে কখন আসবেন? যাবো না, আমাদের কীর্তন আছে। অপরিচিতা কুন্ডুমুন, কপিরাইটের জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে যে তোমার পোস্টগুলো অন্য কেউ পোস্ট করতে পারবে না, করলে কপিরাইট হবে। তাছাড়া এসব ফেক আইডি রিপোর্ট করলে বন্ধ হয় না, কোনো কাজ নেই এদের। আর কয়টার নামে জিডি করবো বলো দিদি? কয়টার নামে জিডি করবো আমি? বলে সবাই বলে যে জিডি করো, পুলিশের কাছে যাও। কয়টা আইডির নামে আমি জিডি করবো? কয়টা আইডির নামে পুলিশের কাছে আমি কমপ্লেন করবো? এই যে দুটো আইডি অলরেডি, উপরেটা তো আমার, এটা তো আমার রিয়েল আইডি, আর এই দুটো হচ্ছে ফেক। আমি কয়বার লাইভে আসবো, কয়বার সবাইকে বলবো যে গুনে গুনে যে এটা আমার ফেক আইডি, সবাই একটু রিপোর্ট করে দাও। আমার ফলোয়াররা তো এখন বিরক্ত হয়ে গেছে আমার উপরে। লাইভটা শেয়ার করে দিই ব্যাপারটা। এদের কোনো কাজ নেই, ভাল লাগে না। আর মাত্র পোস্ট করেছি আমি একটা ছবি, 3 ঘন্টা সাথে সাথে পোস্ট। এরা একদম মরিয়া হয়ে বসে থাকে, কখন পূজা একটা ফটো ছাড়াবে, কখন একটা। আর একটা জিনিস, আমি কোথাও গেলে, ঘুরতে গেলে, এখন হয়তো সবাই বলতে পারে সেলিব্রিটি দিদি, ভাই সেলিব্রিটি বলতে না, আপনাদের কাছের লোক, আমি বোন, যাই হোক বোন, ভাইজি হোক, মেয়ের মতন। আমার সঙ্গে যদি দেখা হয় আমাকে বলবেন যে বোন কেমন আছো বা মামুনি কেমন আছো। দূর থেকে ভিডিও করে চোরের মতন পোস্ট করবেন না, দেখতে খারাপ লাগে। আপনারাও তো লেখাপড়া করছেন, তাই না? করছেন না? অশিক্ষিতর মতন ব্যবহার করেন কেন? এই যে কিছু কিছু পেজ দেখি, দূর থেকে আমাকে পুরো জুম দিয়ে ভিডিও করে পোস্ট করে দেয়, দেখ ক্যাপশন লেখে যে দেখুন তো চিনতে পারেন কিনা। কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, কোন ফ্যামিলি থেকে বিলং করেন আপনারা? এগুলো করবেন না, অভদ্রতা এগুলো, এগুলো করা ঠিক না। আপনাদের বাবা মা আছে, ঘরে বোনও আছে, এগুলো করবেন না, মানায় না। আমি ধরে ধরে একদম ধরে ধরে কিছু পেজের নাম আমি বলে দিতে পারি যে এরা এগুলো করে। আবার যদি বলি যে এরা এগুলো করে পেট চালায়, তাতে তাদের গায়ে লেগে যাবে, তখন আবার পোস্ট দেবে পূজার নামে, পূজার বিরুদ্ধে। আজকে একটু রুড ভাবে কথা বলতেছি বলে কেউ মাইন্ড করবেন না, আমার প্রচন্ড খারাপ লাগে এগুলো দেখলে। রাগ তো হয়, সাথে খারাপও লাগে যে কেন করে এগুলো, করে কি লাভ? মানুষ একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, ঠিক আছে, সে পোস্ট করে তার শখ, এটা কেন করা লাগবে? তাকে কপি কেন করা লাগবে? তোমার মনে থাকলে তুমি করো ভাই। কথার জন্য এত কথা বলছি, কারোর কমেন্টে রিপ্লাই দিতে পারছি না আমি, সরি সেই জন্য। সুব্রত ঘোষ ম্যাডাম, আপনাকে খুব ভালো লাগে কীর্তন আসরে, আমি পশ্চিমবঙ্গ থেকে দেখি, খুব ভালো লাগে। ধন্যবাদ দাদা। হৃদয়, এমন ভাব নিয়ে থাকো মনে হয় অনেক বড় সেলিব্রিটি। তুমি আমাকে চেনো? তুমি আমাকে পার্সোনালি চেনো? এমন ভাব, কিসের ভাব দেখছো তুমি আমার? না, তুমি আমার বাড়ির পাশের বাড়ি না, আমি তোমার বাড়ির পাশের লোক। কিসের ভাব? তুমি আমার সঙ্গে এসে 2 মিনিট কথা বলেছো, ভাবের কি দেখেছো তুমি? কারোর পার্সোনাল লাইফে না শুনে, না জেনে, না দেখে, কাছ থেকে না শুনে এরকম কমেন্ট করবা না, ঠিক না? বাচ্চা না তুমি।
অপরিচিতা কুন্ডুমুন, তোমার ভিডিও পোস্ট করে পড়তে পারলাম না। তোমার ভিডিও পোস্ট করে যদি কারো পেট চলে তো ভালো। অবশ্যই ভালো। কত মানুষ কত কিছু লিখছে। আরে এগুলোর এত গুরুত্ব দেওয়ার কি? দূর থেকে কাদের ভিডিও করা হয় এটা ভাববা যে দূর থেকে যখন মানুষ হেঁটে যায় তাদের ভিডিও করে। মানুষ সেলিব্রিটিও ভিডিও করতে করছে। সেলিব্রিটি আমি নই, কেন করবে দিদি? এগুলো করে কি যে কি সুখ পায়? শুধু শুধু আমি গালি খাই সোশ্যাল মিডিয়াতে। এই যে একজন বলে বসলো যে এমন ভাব দেখা অনেক বড় সেলিব্রিটি। সেলিব্রিটি না হলে কি তুমি আমার লাইভে এসে কমেন্ট করতে? অবশ্যই আমি সেলিব্রিটি। তোমরা ফিল করাও বলে আমি ফিল করি, তোমরা ফিল করিও না আমাকে সেলিব্রিটি। সেলিব্রিটির জন্যই তো শুধু ফেক অ্যাকাউন্ট খুলে দেখো না। বিশ্বজিৎ বিশ্বাস, বোন তুমি সবার কথার উত্তর দিতে যেও না। আমি যাইও না। আমি যদি পারি প্রতিদিন একটা করে লাইভ করতে পারি, দরকার পড়ে না। নিজেকে প্রমাণ করার কোনো দরকার পড়ে না। কাজল দাস রাজু, পছন্দের সনাতনী, কমেন্টে রিপ্লাই পাবো। দিয়েছি। শিবু রয়, কেমন আছো দিদি ভাই? ভালো আছি। ফেসবুক নিয়ে মানুষের এত মাথা ব্যথা, সত্যি আগে জানলে ফেসবুক আইডি ওপেন করতাম না। যে এত ক্রাইসিস। অনেক বৈদ্য, অনেক পূজা দিদি, মানুষের সাথে অযথা তর্ক করে লাভ নাই, কয়েকটা হিংস্রকর মানুষ। আমি তর্ক করতেও যাই না। যখন লিমিট ক্রস হয়ে যায় তখন না বললে আর পারি না। কারণ আমি একটু আগে আমি একটা ফটো পোস্ট করেছি, সঙ্গে সঙ্গে দেখলাম আমার একটা ফেক অ্যাকাউন্টে সেই ফটোটা পোস্ট করেছে। এটা কোনো কথা? ভাই দুই একদিন ওয়েট কর। অবশ্যই আমি কন্টিনিউ করব। কমলেশ বিশ্বাস, আশেপাশের কথা কান দিতে হবে না, তুমি তোমারটা কন্টিনিউ করে যাও। শুভকামনা রইল তোমার জন্য। ধন্যবাদ। পৃথিবী পলি, বুনু বাজে লোকের কথায় মনে কিছু করো না, তুমি তোমার ভাবে চলো। ঠিক আছে দিদি। হাসান আহমেদ মুসলিম, ওকে। আপনার নায়িকা লাগে আপনার নায়িকা লাগে দিদি। ধন্যবাদ ভাই। লক্ষণ রয়, মা গো কি কথা কয় গো। দুষ্টুশীল, আমাদের কলকাতায় গানে আসবে একদিন যদি কপাল হয়। অরিন্দম মিত্র রায় কোথায়? মানে তোর দিদি লাইভে, তুই রায়কে খুঁজছিস? কেমন? মাঝে মাঝে লাইভে না এলে আর পারা যাবে না। যারা ফেক অ্যাকাউন্ট, তাদের যারা কমেন্ট করেন, তাদের মনে করেন যে ওটা আমি, আর তাদের একটু বলবেন তো যে দিদি একটু লাইভে আসবেন, দেখি তারা লাইভ করতে পারে কিনা, সরাসরি আপনাদের দেখাতে পারে কিনা, তাহলে বুঝবো যে না তারা রিয়েল। তাদের একটু বলবেন, যারা যারা ফেক অ্যাকাউন্ট ওপেন করেছে আমার নামে, তাদের একটু বলবেন যে দিদি একটু লাইভে যান, দয়া করে লাইভে আপনাকে আসতেই হবে, অনুরোধ, এরকম বলবেন। আমি যেরকম এই যে কিছু না বলে লাইভে চলে আসি, একটু দেখাতে বলবেন তো তাদের লাইভে আসতে পারে কিনা, তাহলে বুঝবো যে না ঠিক আছে তারাই সঠিক, আমি ভুল। অ্যাকাউন্ট শ্যামা অধিকারী, অ্যাকাউন্ট গুলো দেখাই দে। দেখিয়েছি, আর কত দেখাবো? আমি আর পারছি না। পূজা বৈদ্য সার্চ করলে আমাকে নিয়ে যে মানুষ কেন পড়ে থাকে আমি এটাই বুঝি না। এই যে একটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে
দেখুন এর ফলোয়ার হচ্ছে 5700। কাম কাজ নেই, শুধু হচ্ছে মানুষের ক্ষতি করা ছাড়া। ইউনুসের দরকার এদের একটু চাকরি বাকরি দেওয়ার। আর কি বলবো, অপরিচিত কোন মুন্ডু, তুমি বলে দাও যে আমার ফ্যান পেজ খুলতে পারো। তোমরা ফ্যান পেজ খুলে আমার অনুমতি নিয়ে তোমরা পোস্ট করতে পারো, কিন্তু আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলবে না। এরা হচ্ছে দোকান কাটা দিদি, এরা হচ্ছে বাড়ির নিচ দিয়ে চলে না, উপর দিয়ে চলে। এদের যদি এক কান কাটা থাকতো তাহলে এরা বাড়ির নিচ দিয়ে চলতো, এরা দুই কান কাটা, এই জন্য বাড়ির উপর দিয়ে চলে। এদের মধ্যে ভদ্রতা বলতে কিছু আছে নাকি যে আমার নামে ফ্যান পেজ খুলবে? আমার নামে ডিরেক্ট হচ্ছে হলো একটা পেজ খুলতে পারলে ভালো হয়। মেনটি তো চোখেই তো দেখতে পাচ্ছি না। চশমা পরলে আবার বলবেন দিদি চশমা মানাচ্ছে না, এই জন্য কানা হইয়া যাওই। দীপ্ত রয়, আপনি কি 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী? না, সিনিয়র ভাই। সুভাষ রায়, সে পিচ্ছি মেয়েটা আজ কত বড় হয়েছে, কত সুন্দর কথা বলছে। ওকে। গোপীনাথ সিংহ, নমস্কার, জয় রাধে দিদি ভাই, আপনার কীর্তনের ভিডিওগুলো খুবই ভালো লাগে। আমি আগে থেকে বলছি, কারো সবার রিপ্লাই দিতে পারবো না, সেই জন্য আগে থেকে সরি। রিপন রয়, হ্যালো মা, কিসে পড়ো তুমি? আমি এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। চোখ ঝাপসা দিয়ে আসতেছে আমার। সুব্রত দাস, গোবিন্দ কৃপা করলে ঝালকাঠিতে দেখা হবে। হ্যাঁ, ঝালকাঠিতে আছে আমাদের কীর্তন। আর কি বলবো, এটা বলতে এসেছিলাম। সবাই একটু রিপোর্ট করলে এত কয়বার বলেছি রিপোর্ট করলেও কিছু হচ্ছে না তাতে, তো সবাই একটু রিপোর্ট করে দেবেন দয়া করে। আর সবাই তো জানেন এটা আমার রিয়েল আইডি। আপনাদের আশীর্বাদের সাপোর্টে 1,52,000 ফলোয়ার। তো আপনারা চেষ্টা করলে পারেন একটা আইডিকে একদম পুরো একদম শেষ করে দিতে। সবাই একটু আমার আইডিটা বাদ দিয়ে সবগুলো আইডিতে দেখবেন যে কোনটা ফেক আইডি, কম ফলোয়ার বা কপি করে পোস্ট করা, আপনারা তো বুঝবেন তাই না? তো সেই অনুযায়ী আপনারা একটু রিপোর্ট করে দেবেন দয়া করে। রঞ্জন সেন, অনেকের হয়তো ভালো লাগে, তার জন্য সাথে সাথে আপনার পোস্ট আবার সে নতুন করে দেয়। তার কাছে হয়তো অনেক ভালো লাগে এই জন্য পোস্ট করে। এদেরকে ধরতে পারলে ভালো শিক্ষা দেওয়া যেত। ধন্যবাদ। তা হয়তো বা যেত, কিন্তু কি করে দেব, বৃষ্টি নামছে খুব। জায়গাটা আটকে দিচ্ছি।
কিছুই দেখতে পাচ্ছি না আমি ঠিক করে। ব্রাইটনেস এত বাড়িয়ে দিয়েছি। তাপস ব্যানার্জি, তাপস ব্যানার্জি, আচ্ছা ভালো করে দেখে নিলাম আগে আপনাকে। তোমাকে দেখতে খুব সুন্দর, তাই সবাই পেছনে লাগে। এই কমেন্টটা হয়তো বা আমার এইজের, খুব কম এইজের মানুষ যদি একটা কমেন্ট করতো তাহলে হয়তো বা মেনে নিতে পারতাম। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার দাদুর বয়সী। আচ্ছা, ইটস ওকে, ব্যাপার না। ফেসবুক যখন চালাচ্ছেন তখন বুঝে শুনেই চালাচ্ছেন মনে হয়। মলয় হাওলাদার, পূজা তুমি কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ারে। আমাকে দেখে অহংকারী লাগে, এটা কি এটা আমার দোষ কিসের বলেন? আপনারা এসে তো আমার সাথে 2 মিনিট কথাও বলতে আসেন না, তার আগে আপনারা জাজ করে ফেলেন পূজা খুব অহংকারী। ঠিক আছে, মেনে নিলাম। নিশীত কুমার সরকার, আপনার কীর্তন গাওয়া অনেক সুন্দর সাবলীল। আপনার পরিবারের সবার জন্য শুভ কামনা রইল। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু আবারও বলছি, সবাই একটু দয়া করে আইডিগুলো রিপোর্ট করে দেবেন। ভুলে আবার আমার আইডিটা রিপোর্ট করে দেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।